তখন একটা গল্প শুনতাম। আল্লাহ রসুলের ঘরে একবার এক ইহুদি মেহমান আসছে। কি মেহমান? ইহুদি এসে আল্লাহ রসুলের বাড়িতে খাবার দাবার খাইছে, এত বেশি খাবার খাইছে যে রাত্রে তার পাতলা পায়খানা হয়ে গেছে, পেট খারাপ করছে। পরে যেই বিছানা আল্লাহ রসুল শুইতে দিছে ওই বিছানা নষ্ট করে ফেলছে। এখন চিন্তা করলো আল্লাহ রসুল যদি আইসা দেখে যে আল্লাহ রসুলের বিছানার মধ্যে সে পায়খানা করে দিছে, বিছানা নষ্ট করছে, আল্লাহ রসুল তো বকাবকি করবে। এই ভয়ে সে ফজরের আগে আগে উঠা চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে মনে পড়ছে, আরে আমার তো তরবারিটা রেখে আসছি রসুলের ঘরে। তখনকার তরবারি অনেক দামি, এমন তরবারিও ছিল যে যেখানে বাট তরবারির যে ধরার জায়গা, এখানে স্বর্ণ রূপা দিয়ে বাদাই করা থাকতো। তখন তরবারি ছাড়া তো হবে না, দৌড়ায় আসছে। আইসা দেখে যে আল্লাহ রসুল ওই তার যে পায়খানাগুলো আল্লাহ রসুল নিজ হাতে পরিষ্কার করতেছে। সে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, মানে অনেক কাকুতি মিনতি করতেছে। আল্লাহ রসুল উল্টা তাকে বলতেছে, আরে না, আমারই আসলে ভুল হয়েছে, আমি রাত্রে তোমার খোঁজ খবর নেই। আমি রাত্রে, আমার উচিত ছিল আইসা তোমার খোঁজ খবর নেওয়ার, কিন্তু আমি আসলে খোঁজ খবর নিতে পারি না, আমার ভুল হয়েছে, আমি সরি। আল্লাহ রসুল নিজে বলতেছেন সরি। আল্লাহ রসুলের এই আখলাক দেখে ওই ইহুদি ওইখানেই মুসলমান হয়ে গেছে। আমরা তো আমাদের বাড়িতে মেহমান আসলে এটারে বোঝা মনে করি। আসলে হাদিসে আসছে মেহমান যখন আসে তার রিজিক সে সাথে করে নিয়ে আসে। কোন বাড়িতে যদি মেহমান আসে তার রিজিক সে সাথে করে নিয়ে আসে। এই ব্যাপারে হাদিস আল্লাহ রসুল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, অর্থাৎ যে নিজেকে ঈমানদার বলে দাবি করে, সে যেন তার প্রতিবেশী, তার মেহমানকে সে সম্মান করে। মেহমানকে সম্মান করে, মেহমান যখন আসবে তখন তার যে হক, সে হক আদায় করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউযি জারাহু, এবং যে আল্লাহর উপর আখিরাতের উপর বিশ্বাস রাখে, নিজেকে ঈমানদার হিসেবে দাবি করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশী বলতে তো আমরা বুঝি যে আমার ঘরের পাশে যেই লোক বসবাস করে সে আমার প্রতিবেশী, নাকি? আসলে না। কোরআন শরীফে প্রায় 8 ধরনের প্রতিবেশীর কথা এক আয়াতে বলা হয়েছে। যে আমার পাশে, আমি জয়দেবপুর থেকে অটোতে করে আসতেছি, যে আমার পাশে আমার সিটে বসছে সেও আমার প্রতিবেশী, তাকে যেন আমি কষ্ট না দেয়। আমরা কি করি? অল্প একটু জায়গা খালি আছে, ওই বেচারা বসতে কষ্ট হয়, এমন ভাবে বসি, হ্যাঁ, কষ্ট হয়। আমরা যারা এই মাদ্রাসায় থাকি, আমার পাশের যার সিট সে আমার প্রতিবেশী, তাকে কষ্ট দেওয়া হারাম, তাকে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, আমি এমন ভাবে বেডিং করলাম যে অপর ছাত্র বেডিং করার মতো জায়গা নাই। আমরা একসাথে যখন খানা খাইতে বসছি, যে আমার সাথে খানা খাইতে বসছে সে আমার প্রতিবেশী, তাকে কষ্ট দেওয়া যাবে না। আমি এমন ভাবে হাসি দিলাম, তার খাবারও নষ্ট, আমারটাও নষ্ট। এই প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রা, যে আল্লাহর উপর এবং আখিরাতের উপর যার ঈমান আছে সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। আল্লাহ রাসূল বলেন, কথা বললে ভালো কথা বলবা, আর যদি ভালো কথা না আসে তাহলে অনর্থক কথা বলা যাবে না, চুপ থাকবা। হাদিসে আসছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া। এরপরে হাদিসটা একটু, আল্লাহ রসুল একটা ঘটনা, একবার আল্লাহ রসুল দুপুর বেলা, আরবে তো অনেক গরম, দুপুর বেলায় ঘর থেকে বাইর হয়েছেন, বাইর হয়ে দেখেন যে আবু বকর ওমর রাস্তায়। কি তোমরা এই ভর দুপুরে তোমরা বাইর হইলা কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্ষুধার কারণে, মা আখরাজাকুমা, আমরা ক্ষুধার কারণে বাইর হয়ে গেছি, ইল্লাল জু, ক্ষুধার কারণে আমরা বাইর হয়ে গেছি। আল্লাহ রসুল বলতেছেন, আমিও তো ক্ষুধার কারণে বাইর হয়ে গেছি। তাও চলো, এক আনসারী সাহাবীর বাড়িতে গেছেন। ওই আনসারী বাড়িতে ছিলেন না, তার স্ত্রী দেখা তাড়াতাড়ি ঘরের যে খাবার ছিল আল্লাহ রসুলকে এই খাবার উপস্থাপন করছেন, খাবার পরিবেশন করছেন। আর বলছে যে ওই আনসারী সাহাবী অনেক দূরে গেছে ঠান্ডা পানি আনার জন্য। আরবে পানির খুব অভাব, আমরা তো অনেক পানি অপচয় করি। বাংলাদেশে আল্লাহ তাআলা নদীমাতৃক দেশ দিছে, একটু খুললেই পানি বাইর হয়, কিন্তু আরবের মানুষ বুঝে যে পানির কত কদর, যেন পানি অপচয় করবো না, এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। তো পানি আনতে গেছে, পানি আইনা দেখে যে আল্লাহ রসুলের ঘরে, ওনার ঘরে, ওই আনসারী সাহাবীর ঘরে আল্লাহ রসুল, আবু বকর, ওমর, 3 জন মেহমান আসছে। পৃথিবীর শ্রেষ্ঠ লোকগুলা ওনার ঘরে এক সময়ে উপস্থিত। উনি দেখা বলতেছে, আলহামদুলিল্লাহ, মা আহাদুল ইয়াউমা আকরামা আযিয়াফান মিন্নি, আলহামদুলিল্লাহ, আজকে পৃথিবীতে আমার চেয়ে সম্মানিত মেহমান আর কেউ পায় নাই। এত খুশি হয়ে গেছে। তো খেজুর নিয়ে আসছে সাথে করে, আল্লাহ রসুলের সামনে খেজুর পেশ করছে। ইয়া রাসূলুল্লাহ, খেজুর খান। তাড়াতাড়ি গেছে ছাগল জবাই করার জন্য। আল্লাহ রসুল বলছে, ইয়া কাওয়াল হালুব, খবরদার,
দুধ দেয় এমন বকরি জবাই করো না, যেগুলা দুধ দেয় না ওগুলা জবাই করো। এটা নিষেধ করছেন আল্লাহ রসুল। ফলদার যে সমস্ত গাছে ফল দেয়, ফল ধরে আছে, ফুল দেয়, এ ধরনের গাছ কাটাও হাদিসে নিষেধ আসছে। যাই হোক, আল্লাহ রসুল পেট ভরে খেলেন। খাওয়ার পরে দেখেন আল্লাহ রসুল বলতেছে আবু বকর ওমরকে যে দেখো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় বের করছেন, আর এরকম পেট ভরে আমরা খাবার খাইছি। লাতুস আলুন্না আন হাদিহিন নাঈম, তোমাদেরকে এই সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তো এই যে আল্লাহ রসুলের সাহাবা একরাম কি পরিমাণ ওনারা সাহাবী আল্লাহ রসুলকে পেয়ে, মেহমান হিসেবে পেয়ে খুশি হয়ে গেছেন। এরপর এখানে আরেকটা ঘটনা আছে, ছোট্ট ঘটনা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার এক বন্ধুর বাড়িতে গেছেন। তো বন্ধু খাবারের লিস্ট দিয়া ওনার যে গোলামকে পাঠাইছে যে বাজার থেকে খাবার নিয়ে আসো, এই লিস্ট দিয়ে দিছেন। গরু গোস্ত, মুরগির গোস্ত, এরকম একটা লিস্ট দিয়ে দিছে। ইমাম শাফি দেখছে যে গোলাম যাইতেছে, খাবার বাজারে যাইতেছে, উনি ডাক দিছে এদিকে আসো, অমুক জিনিসটাও নিয়ে আইসো, লিস্টের মধ্যে নিচে লিখে দিছে। তখন সে গোলাম নিয়ে আসছে, খাবার পরিবেশন করছে। এখন খাবার যখন দিছে, মালিক দেখে কিরে এই খাবারটা তো আমি লিখি নাই, মনে করো খাসির গোস্ত তো আমি লিখি নাই, কিন্তু খাসির গোস্ত গোলাম আনলো কেন? গোপনে ডাক দিছে, এই আমি তো খাসির গোস্তের কথা তো লিখিনি, এটা আনছো কেন? আপনার বন্ধু ইমাম শাফি যখন যাইতেছিলাম উনি দেখছেন, দেখে উনি নিচে লেখা দিচ্ছেন যে খাসির গোস্তটা আমার খুব পছন্দনীয়, এটাও আইনো। এটা দেখে উনি খুব খুশি হয়েছেন। খুশি হয়ে সাথে সাথে ওই গোলামকে আজাদ করে দিছে। এরকম এজন্য প্রতিবেশী, হাদিসে কি বলছে, প্রতিবেশীকে কষ্ট দেব না, হ্যাঁ, এবং মেহমান আসলে মেহমানের সম্মান করবো। হাদিসে আছে 3 দিন। কয়দিন? 3 দিন মেহমানদারি করা। 2 দিন যারা নিজেরা যেভাবে স্বাভাবিক খাবার খায় ওইভাবে 2 দিন ওইভাবে খাওয়াবে, আর 1 দিন একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করবে। এই 3 দিন প্রতিবেশীর হক, তার মেহমানদারি পাওয়ার, এবং যাওয়ার সময় পারলে একটু আগায় দেওয়া। যদি আরো আল্লাহ তাআলা সামর্থ্য দেয় একটু ভাড়া দিয়ে দেওয়া। অনেক সময় প্রতিবেশীর কাছে ভাড়া নাই, কিন্তু লজ্জায় বলতে পারে না, প্রতিবেশী বলতে মেহমান আসছে, তার ভাড়া নাই, যাতায়াত বাসায় যে যাবে, যদি এরকম সুযোগ থাকে, আল্লাহ তাআলা ওই পরিমাণ সামর্থ্য থাকে, কিছু ভাড়াও তাকে দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।